গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আমাদের কাছে যে দেখো গাছ যেগুলো ছিল, ফুল গাছগুলো, সেই ফুলে না বেশ অনেক অনেক ফুল ফুটছে। আর আমাদের বাড়িতে ম্যাক্সিমামটাই জবা গাছে ভর্তি। তো প্রচুর জবা, প্রত্যেকটা জবা গাছেই কুড়ি এসছে, ফুলও হচ্ছে। তো অনেক প্রায় 5-7টা জবা গাছ। আর সত্যি কথা বলতে কি, আমি মা কালীর কি বলবো, প্রত্যেকেই তো কোনো না কোনো ঠাকুরের উপর ভক্তি থাকে, তো আমারও সেরকম মা কালীর উপরেই ভক্তি আছে। আর সবথেকে বড় প্রবলেম হয়ে উঠেছে এই বৃষ্টি। প্রত্যেকটা দিন স্কুল থেকে ফেরার সময় ভীষণভাবে বৃষ্টি হচ্ছে, ভীষণভাবে। আর কিন্তু প্রত্যেকটা জায়গায় হচ্ছে না, কিছু কিছু জায়গায় হচ্ছে, যেমন শরতের বৃষ্টি, একবার এখানে একবার ওখানে এরমভাবে বৃষ্টিটা হচ্ছে। এইভাবেই চলছে। আর প্রত্যেক দিন ভিজে ভিজে বাড়ি আসছি। জানি না কতদিন ভালো থাকবো, শরীর টরীর খারাপ হয়ে যেতে পারে। আকাশের অবস্থা ভীষণ খারাপ, ভীষণভাবে খারাপ। আর তোমরা যে যেখান থেকে আমার ভ্লগটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। দেখো, সকালবেলা আমি যেদিন ভ্লগটা শুরু করেছিলাম সেই দিনটা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালবেলা। আর আমি বেশ কয়েকদিন ধরে চিয়া সিডস খাচ্ছি। আমি সেদিন সকালবেলা উঠেছিলাম ছাদে, যদিও আমার সকালবেলা ছাদে হয়ে ওঠা হয় না, তো হঠাৎ সেদিন একটু ছাদে যাওয়ার ইচ্ছে হলো। আকাশ পুরো মেঘলা, কিন্তু হ্যাঁ, মেঘলা আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আকাশটা এত সুন্দর দেখে মন ভালো হয়ে যাচ্ছে। আর দেখো, আমি এইটুকুনি আমার জীবনে রয়ে গেছে। আমার সমস্ত কাজের মাঝখানে এই সামান্য আনন্দটুকুর জন্যই জীবনে বেঁচে থাকার মানেটা খুঁজে পাই। এটাই আমার বলা চলে অক্সিজেন। সারাদিন এতটাই পরিশ্রম হয়, এইটুকুনি যদি জীবনে না থাকে হাসি ঠাট্টা আনন্দ, হয়তো জীবনটা কীরকম হয়ে যাবে জানি না। একটা যন্ত্রের মতো। অবশ্য আমরা এখন প্রত্যেকেই যন্ত্রের মতোই হয়ে গেছি। কয়েকটা দিন আগে আমাদের আর একটা টিচারের বার্থডে ছিল, তো আমরা সবাই তাকে গিফট দিই। যেমন প্রত্যেকটা টিচারের বার্থডে আমরা সেলিব্রেট করি, গিফট দিই। তো ওরও করেছিলাম, ওনারও করেছিলাম। তো সেই জন্য সে আমাদেরকে আজকে ট্রিট দিচ্ছে। আজকে একটু কাজের চাপটা কম ছিল স্কুলে, সেই কারণে ট্রিট দিয়েছে। নইলে কাজের প্রচণ্ড প্রেশার থাকলে আমরা করি না, তো আজকে কাজের প্রেশারটা কম ছিল বলে সেই জন্য ট্রিটটা দিয়েছে। এইটুকুনি জীবনে আমাদের আনন্দটুকু রয়ে গেছে, এই সবার সাথে বসে একসাথে আনন্দ করা, খাওয়া দাওয়া, আর ফ্রেন্ডের মতো। আর আমার তো কাজ বাড়িতে নিয়ে আসতেই হচ্ছিলো কিছুদিন যাবত, তো সেই কাজটাই আমি বাড়িতে নিয়ে এসেছি, পাপেট বানানো। তো আমি করেছিলাম, মেয়ে বলে আমি করবো, তো ও একটু আধটু করছে। ও খুব ক্রাফট করতে পছন্দ করে, আর বাচ্চারা প্রত্যেকটা বাচ্চাই ক্রাফট করতে খুবই ভালোবাসে। তো ঠিক সেরকমই ও করতে ভালোবাসে, ওই করছে। যাই হোক, ওই করুক, আমার একটু কাজ কম হয় আর কি। ওকে করতে দিচ্ছে না, কারণ কি ওর পরীক্ষা চলছে, তো তাও পড়াশোনার মাঝখানে একটুখানি তো ওকেও রিফ্রেশ করতে হবে না মাইন্ডটা, সেই জন্য ওই কাজটা করছে। তো আজকে আর ব্লগটা আমি বেশি বড় করলাম না, আমার ব্লগটা আজকে একদমই ছোট ব্লগ করেছি। কারণ কি ভালো লাগছে না ঠিক, চারিদিকের যা অবস্থা, সিচুয়েশন ভালো লাগছে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম।